আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক দিন পর। তো অনেক সকালবেলায় কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে টুকিটাকি কাজ থাকে আর কি ঘরের মধ্যে, যেখানে আপনাদের দাদাভাই আর বাবাই ঘুমায়, তো সেখানেই টুকিটাকি অনেক কাজ থাকে, সেগুলো করে নিয়ে আস্তে আস্তে করি, অন অফ ক্যামেরায় করি। আর আজকে সকালবেলায় কিন্তু আমার একটা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। জানেন তো কি, আমি ট্রাইপডটার মধ্যে, লম্বা যে ট্রাইপডটা যেটা আমি ভিডিও করি, সেটার মধ্যে আমি ফোনটা রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে ওটা একটু একটু নড়ছিল, তো মনে হচ্ছিলো যেন ওটা আমি সরিয়ে নিই, ফোনটা খুলে নিই। তো ভাবলাম যে না, কিছু হবে না। যেই লাগিয়ে আমি একটু সরে গেছি অমনি কিন্তু পড়ে গেছে। তো ফোনটা তো সেরকম কিছু হয়নি, কিন্তু ট্রাইপডটা আমার স্ট্যান্ডটা যেটা ফোনের, সেটা কিন্তু ভেঙে গেছে। তো ওটা এখন ফেভিকুইক, আঠা বা অন্য কিছু যাই হোক একটা ব্যবস্থা করে ওটা এখন জোড়া লাগাতে হবে। তো আমার যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউই নেই, তো আমার তো ওই স্ট্যান্ডই একমাত্র ভরসা। তো অতএব আজকে আপনাদের দাদাভাইকে অনেক রিকোয়েস্ট করে করে মাত্র একবার কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিয়েছে। তারপর বাবাই ধরে দিয়েছে, তারপরে আমাদের বাড়ির পুচকিটাও একটু ধরে দিয়েছে। একে ওকে বলে আজকে কোনো রকমভাবে এগুলো আমি করেছি। তো যাই হোক, উনুন পাড়টা ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ঝাঁটা দিয়ে নিলাম। এখন আমি চলে এসেছি বাড়ির সামনে উঠোনটা ঝাঁটিয়ে দিতে। আর বাড়ির সামনের উঠোনটাই না একটু রোদ পড়ে গেছে, যেহেতু একটু বেলা হয়ে গেছে, তো চারিদিকে ধুলোই কিন্তু ভরে গেছে, পুরো ধুলোয় একদম ভরে গেছে। তবুও আমি একটু পানির ছিটা দিয়ে দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দর করে কিন্তু ঝাঁট দিয়ে নিলাম। তারপরে এখন আমি চলে এসেছি উনুন পাড় ন্যাতা দিয়ে নিতে। আর এই যে আমি যখন লেপে নিচ্ছিলাম তখনই কিন্তু আপনাদের দাদাভাই ওই আমার ফোনটা ধরেছিল, অনেক রিকোয়েস্ট করে করে। হ্যাঁ, আর বক 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 করছিল, তো আমি সেটাই হাসছিলাম। তো এখানে পরিষ্কার করে সুন্দর করে, আর আজকে না আমি একটা জায়গা থেকে একটু লাল মাটি এনেছিলাম, তো সেই লাল মাটি দিয়ে লেপে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর এই রান্নাঘরটা তো অনেক দিন ধরে ভাবছি যে একটু ডেকোরেশন করবো, ডেকোরেশন বলতে এর আশপাশটা একটু সাজাবো সুন্দর করে, বেশ ছোট্ট মতো একটা রান্নাঘর হবে। তো এখানটায় যেহেতু আপাতত রান্না করছি, তো সেটাই ভেবেছিলাম যে এইটাই আমি সুন্দর করে সাজাবো। কিন্তু না, সেই সময় বা আর সবথেকে বড় কথা, আর্থিক অবস্থা এতটাই এই মুহূর্তে খারাপ যাচ্ছে যে সেই দিকে কোনো চিন্তা ভাবনাই এখন নিচ্ছি না। অনেক কিছু প্ল্যান আছে পরবর্তীকালে, যে অনেক রান্নাবান্না করব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, এরকম অনেক ইচ্ছে আছে। তো জানি না কতটা কী করতে পারবো। আর এখানে কয়েকটা জামা কাপড় ছিল, ভিজিয়ে দিলাম। আর মাছ আলা চলে এসেছিলো, তো চলে আসলাম মাছ নিতে। এখান দিয়ে একটা ভাঙন মাছ নিলাম, আর নিয়েছি একটু অল্প ওই যে সমুদ্রে যে নোনা চিংড়ি মাছগুলো হয় না, সেইগুলোই নিয়েছিলাম। তারপরে চলে এসেছি এখানে, যেহেতু রান্না করব, চা বসাবে, এখন রান্না করব না, আব্বার মুখ ধোয়া হয়ে গেছে। তো এখানে কাঠ নিয়ে নিচ্ছি কয়েকটা, আর কাঠও প্রায় আমার শেষের দিকে। আর এদিকে গ্যাসও নেই, জানি না কীভাবে কী হবে। যাই হোক, অনেক কাঠ এমনি মোটা আছে, সেগুলো সব কাটাতে হবে, কাটালে আবার অনেক কাঠ হয়ে যাবে, তো সেটা করতে হবে। এখন আপাতত কাঠ কয়েকটা ভেঙে নিয়ে নিলাম। আর রান্নাটা আমি এখন করব না, রান্নাটা আমি পৌরসভায় যাব একটা কাজে, তো সেখান থেকে বাড়িতে এসে তারপরে কিন্তু আমি রান্নাটা করব। তো এই যে আজকে নিয়ে নিয়েছি এই যে মাছ, এখানে আছে চিংড়ি মাছ, আর এই যে হচ্ছে ভাঙন মাছ। তো আজকে এই মাছ রান্না হবে। তো দেখা যাক মাছের কি কি করি, দেখতে থাকেন। ক্লিক করেছিস? তো এই যে নিয়ে নিয়েছি মাছ, আর আজকে নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ, এগুলো সমুদ্রের নোনা চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা দেখি মূলো আছে, মূলো দিয়ে রান্না করবো। আর এইটা হচ্ছে ভাঙন মাছ, এই যে ভাঙন মাছের লেজ। তো ভাঙন মাছটা দেখা যাক কী করা যায়, চলো। তো চলে এলাম উনুন পাড়ে, এখন উনুনটা ধরিয়ে নিচ্ছে। আর এখন বললাম উনুন ধরিয়ে জাস্ট চা করব, আর কয়েকটা সকালের জলখাবারের জন্য হচ্ছে কি কয়েকটা গোলা রুটি বানিয়ে নেব। তো এখন এই যে পাকাটি দিয়ে উনুনটা সুন্দর করে ধরিয়ে নিচ্ছে। আর এই সকালবেলা না ল্যাপা মোছা উনুন ধরাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, দারুণ লাগে। তো এই যেখানে আমি চা বসিয়ে দিয়েছি উনানে, যেহেতু অনেক দিন গ্যাস নেই, তো উনানেই চাটা করছি। এখনও এই যে পানি দিয়েছি সবে, এখনও চাটা দেইনি, কিছু দেব। তো এই যে চিনি চা সব দিয়ে দিয়েছি। তো এই যে আমার চা ফুটে গেছে, তো এখন করে নিচ্ছি সকালবেলা চা। হ্যাঁ, অনেকেই বলবে যে চাটাও উনানে করছে, হ্যাঁ উনানেই করছি। তো এই যে এখন চা নিয়ে যাচ্ছি, আব্বাকে দেবো। তাই কোথায় ভয় দেখাচ্ছে? কই কে ভয় দেখাচ্ছে? চলো তো দেখি, চলো তো। ও মুখ না ধুয়ে দাঁড়াও, ওকে মুখ ধুতে বলেছি। তুই দেখি কে ভয় দেখাচ্ছে তোমাকে, এত ভয় দেখাচ্ছ কেন? তো এই যে আমিও চা নিয়ে নিয়েছি, এখন চা দিয়ে আর এই যে বিস্কুট আছে। তো বাঁ হাতে নিয়েছি কারণ ডান হাতে আমার ক্যামেরাটা আছে, কিন্তু আমি বাঁ হাতে খাবো না, ক্যামেরাটা অফ করেই কিন্তু খাবো। তো চলেন চাটা খেয়ে নেওয়া যাক।
তো এখানে একটু ময়দা আর আটা মিক্স করে নিয়ে নিয়েছি। আর এখন আমি একটু তাড়াহুড়ো, যেহেতু এক জায়গায় বেরোবো, কাজের সাইডেই যাব একটু দরকারে, তো তার জন্য আমি এখানে আটা আর একটু ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই মাখাই, অনেকে কিন্তু ওই চামচ দিয়ে মাখায়, কিন্তু আগে হাত দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে চামচ দিয়ে মাখালে বেশ ভালোই, হাত দিয়ে বেশ একদম পুরো পেস্ট হয়ে যায়। তো এটাকে পাতলা করব আরও করে, একটু গোলা রুটি বা অনেকে অনেক নাম বলে, আমি তো গোলা রুটি বলি, বা বাড়িতে বলতাম জল রুটি, আর এখানে এসে শ্বশুরবাড়িতে এসে গোলা রুটিই বলি। তো এটা এখন আমি বানিয়ে নেব। তো চলেন, তো এখন অনেকটা পানি পড়বে। তো এই যে গোলা রুটি দিয়েছি এখানে, দেখা যাক কেমন হয়, করি ভালোই হয় মোটামুটি। তো এখন একেবারে একটু বড্ড পাতলা করেছি, তো দেখা যাক রুটিটা কেমন হয়, ভালোই হবে। তো এই যে এখানে বানিয়ে নিলাম রুটি। তো এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। এখন যাচ্ছি হচ্ছে একটু পৌরসভা যাচ্ছি, কিছু কাজ আছে, আপনাদের দাদাভাইয়ের কাজ আছে, তো ও যাবে সাথে। বাবুচার এত রোদ্দুর লাগছে না, শীতে বেশ রোদটা ভাল লাগছে, কিন্তু তবুও বেশি রোদ আবার। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি, এখন যাব পৌরসভা। তো এই যে চলে এসেছিলাম পৌরসভায় একটা কাজে। তো এই যে খেতে দিয়ে দিয়েছি, পৌরসভার থেকে বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছিলো, তো বাড়ি এসে তাড়াতাড়ি করে এই যে বেগুন পুড়িয়েছিলাম, ভর্তা করলাম, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আব্বাও খেয়ে নিয়েছে। আর ওই যে মূলো শাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ভাজা, আর চিংড়ি মাছের বড়া করেছিলাম, আর আছে হচ্ছে মাছের ঝোল। তো এখনও কিন্তু খাওয়া দাওয়া চলছে। আর এখন বাজে ঘড়িতে কটা বাজে, হ্যাঁ তারাও দেখি কটা বাজে, ও 4:31 বাজে। তো এখনো খাওয়া দাওয়া চলছে। আর আমার লেগেছে প্রচুর ঠান্ডা, শুকনো লাগায় শুধু ঠান্ডা লাগে, আর কিছু না। তো যাই হোক, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর সেই সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।